তো খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাকে দেখে বলেছিলেন, বলে এই যে দেখছো না আল্লাহর বান্দা, বয়স তো এখন 12-13, কিন্তু আমি দেখছি এই ছেলে একদিন হিন্দুস্তানের বাদশাহ হবে। আচ্ছা, এটা কি গায়েব নয়? আল্লাহু আকবার, আপনাকে পরে বুঝাচ্ছি, চলুন। খাজা গরিবে নওয়াজ বলছেন, দেখছো না ছেলে একদিন হিন্দুস্তানের বাদশাহ হবে, হিন্দুস্তানের তারিখ উঠান। ওই ছেলেটা আর কেউ নয়, ওই ছেলেটার নাম ছিল সুলতান শামসুদ্দিন ইলতামাস, পরে যে হিন্দুস্তানের বাদশাহ হয়েছিল। আল্লাহর ওলি খাজা আজমিরি আলাইহির রহমা এবারে আপনার সামারকান্দটা ছেড়ে দেওয়ার পরে চলতে লাগলেন বেরাদার। আল্লাহর নবীর রওজা হতে আপনার আওয়াজ এসেছিল, বলে এ আমার হাসান, যখন তুমি হিন্দুস্তানে প্রবেশ করবে তো হিন্দুস্তানের বর্ডারে একজন আল্লাহর শের আরাম করতে আছে, যার নাম হচ্ছে দাদা গঞ্জে বক্স আলাইহির রহমা। খাজা আজমির আলাইহির রহমা যখন বাগদাদে আপনার খাজা আব্দুল কাদের জিলানীর দরবারে হাজিরি দিলেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও হাসান, যখন তুমি হিন্দুস্তানে যাবে তো হিন্দুস্তানে যাওয়ার আগে হিন্দুস্তানের বর্ডারে একজন আল্লাহ পাকের শের আরাম করতে আছে, যার নাম হচ্ছে দাতা গঞ্জে বক্স আলাইহির রহমা। যেন আগেই বলে দেওয়া হয়েছিল, আল্লাহ পাকের ওলি মুআজ্জাজ হযরত খাজা আজমিরি আলাইহির রহমা এবারে আপনারা মদিনা হতে বাগদাদ, আর বাগদাদ হতে সামারকান্দ হয়ে বেরাদার সোনিপিত পানিপিত হয়ে ঢুকেছিলেন হিন্দুস্তানে। যখন আপনার উনি লাহোরে পৌঁছালেন, আর লাহোরে পৌঁছানোর পরে ওই লাহোরের বুকে আরাম করতে আছেন আল্লাহ পাকের একজন জবরদস্ত ওলি খাজা দাতা গঞ্জে বক্স আলাইহির রহমা। আল্লাহর ওলি খাজা আজমিরি আলাইহির রহমা দাতা গঞ্জে বক্স আলাইহির রহমার দরবারে উনার মাজারে আপনারা চিল্লা করতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে বেরাদার লাগাতার জানো 40 দিন পর্যন্ত দাতা গঞ্জে বক্স আলাইহির রহমার দরবারে কাটিয়ে দিলেন। যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, খাজা আজমির আলাইহির রহমা বলতে আছেন, বলে হুজুর, আমি আপনার দরবারে 40 দিন পর্যন্ত কাটালাম, কিন্তু 40 দিনের মধ্যে একটা দিনও আপনার দিদার পেলাম না, 40 দিনের মধ্যে একটা দিনও আপনাকে দেখলাম না, 40 দিনের মধ্যে আমি বড় মায়ুস হয়ে যাচ্ছি। আজকে 40 দিন আপনার দরবারে চিল্লা পূর্ণ করার পরে আমি বড় মায়ুস হয়ে খালি হাতে যাচ্ছি হুজুর। আল্লাহু আকবার। এই কথা বলার পরে খাজা আজমিরি বলতে আছেন, বলে হুজুর, আমি জানি না কোথায় আমার ভুল হলো, কোনটা আমার কবুল হয়নি, যার জন্য আপনি নিজেকে গোপন রাখলেন, আপনার দর্শন আমি পেলাম না। তবে আমি আপনার দরবার থেকে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বে কায়নাতের দ্বীন আমি হিন্দুস্তানের মাটিতে ভালো করে প্রচার ও প্রসার করতে পারি। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেমন আপনার ওই দরবার থেকে কয়েক পা হেঁটেছেন বেরাদার, হঠাৎ করে গরিবে নওয়াজের কানে আওয়াজ আসলো, ও গরিবে নওয়াজ, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, মন খারাপের কিছু নাই। বলে, ও গরিবে নওয়াজ, তোমাকে আজকে লাগাতার 40 দিন এজন্যই দিদার দেওয়া হয়নি। আসলে তোমার যে হাজিরি আমি কবুল করিনি তা নয়, আসলে তুমি যে আমার পছন্দ নয় এজন্যই তোমাকে দিদার দিনে ঘটনা তা নয়, বরং ও হাসান, তুমি লাগাতার 40 দিন আমার দরবারে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, আর তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর গো, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর ফেরেশতা পর্যন্ত আমার মাজারে হাজিরি দিয়ে দিয়েছেন। আমাকে মঞ্জার দেখতে বড় ভালো লাগছিল, আমি এজন্যই চাইছিলাম কি তুমি আরো কিছুদিন আমার দরবারে কাটিয়ে দাও। আল্লাহু আকবার। মুআজ্জাজ খাজা আজমিরি আলাইহির রহমা ওই জায়গাতে আপনারা ফিরে গেলেন। আল্লাহ পাকের ওলি দাতা গঞ্জে বক্স আলাইহির রহমা আল্লাহু আকবার খাজা আজমিরিকে বলতে আছেন, বলে বেটা যাও, আমি তোমাকে হিন্দুস্তানের ওলিদের তাজ পরিয়ে দিলাম। আল্লাহু আকবার। এক তো আকা মুস্তাফার দরবার হতে, 2 তো আপনার ওলি কুলের শিরোমণি গাউসে সামদানির দরবার হতে, 3 দাতা গঞ্জে বক্স আলী হিজবিরি আলাইহির রহমার দরবার হতে খাজা আজমিরি আলাইহির রহমা বেলায়েতের সনদ সার্টিফিকেট দ্বীনের আপনার প্রসারের দায়িত্ব আল্লাহু আকবার উনি আপনার নিয়ে
মুআজ্জাজ হিন্দুস্তানের দিকে আপনার আরো এগিয়ে আসলেন, দিল্লি আজমিরের দিকে। হে বেরাদার, গরিব নওয়াজ আলাইহির রহমান দাতা আলী হিজবি यानी দাতা গঞ্জে বখশ যে নামে মশহুর ও মারুফ, উনার দরবারে আল্লাহু আকবার 40 দিন কাটিয়ে যখন কথা হলো, দিদার হলো, তো উনি যাওয়ার সময় বলতেছিলেন কি ये আল্লাহর ওলি যিনি নিজের মাজারে শুয়ে শুয়ে দুনিয়ার মানুষকে আল্লাহর বান্দা বান্দিকে ইলমের নূর বন্টন করতে আছে। সুবহানাল্লাহ। আজ আপনার মাজারে যাওয়া বড় পাবন্দি শক্তির সাথে আপনার বলা হচ্ছে। মাজারে যাওয়া মানে শিরক করা, মাজারে যাওয়া মানে মুশরিক, বলছে না বাবু? ঠিক না? দেখছেন এখন তো আপনার বয়স্ক বয়স্ক মানুষ মাশাআল্লাহ মোবাইলের আদি হয়ে গেছে। কিছু থাক আর না থাক, একটা মোবাইল থাকলে আপনার সময়টা কেটে যায়। মানুষকে এমন ভাবে আপনার এই মোবাইল গ্রাস করে নিয়েছে কি কিছু মানুষ তো মাশাআল্লাহ দুনিয়ার কোন মুফতি মৌলবীকে কিছুই মনে করে না, ওর কাছে মোবাইল হচ্ছে সবচেয়ে বড় মুফতি। হ্যাঁ, মোবাইল হচ্ছে সবচেয়ে বড় মুফতি। আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ হাওয়ালা শেষ নাই। বলে হুজুর আপনি এটা বলছেন, এটা তো হাদিসে নাই। এই যে আপনি এটা করলেন নামাজে, এটা তো হাদিসে নাই। বলে ভাই হাদিসে কি আছে রে? বলে সহি হাদিসে নামাজ পড়ার নিয়ম এরকম আছে। বলে সহি হাদিসে? বলে হ্যাঁ। বলে সহি হাদিস কোনটা ভাই? বলে কেন হুজুর সহি হাদিস কোনটা জানেন না? আপনি এত বড় মৌলবি জালসা করেন। বলে তোমার মুখ থেকে শুনতে চাই। বলে হুজুর সহি হাদিস হচ্ছে বুখারী শরীফ। আচ্ছা তাহলে বুখারী শরীফের নিয়ম কি আছে? বলে হুজুর এইভাবে নিয়াত করবেন, তারপরে হাত ঝাড়বেন, আবার হাত নামাবেন, এটা সেটা। বলে আছে? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, নামাজ কমপ্লিট করে একটু দাঁড়াবে। নামাজ কমপ্লিট হলো, ওকে আমার ঘরে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আমার ঘরে সহিহ বুখারীও আছে যেটা মাদ্রাসায় পড়া হয়, ইবনে মাজাও আছে, সহিহ মুসলিমও আছে যেটা মাদ্রাসাতে আপনার দার্সে পড়ানো হয়। নিয়ে আসলাম ঘরে। বলে ভাই এই দা বুখারী শরীফ, একটু কোন জায়গাতে আছে একটু দেখিয়ে দে তো ভাই। যেমনই আপনার বুখারী শরীফ বার করা স্টার্ট করা, তো এই তো আপনার পিওর আরবি। ই দেখা মাত্রই বলছে হুজুর শুনেন আমি বুখারী মুখারী পড়তে জানি না। বলে মানে? একটু আগে তো বলছিলি ভাই কি বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে, বারবার সহিহ সহিহ করছিলি ভাই, এখন বলছিস পড়তে জানি না। বলে আসলে শায়েখ বলেছে। বলে মানে? বলে হুজুর দাঁড়ান দেখাচ্ছি। পকেট থেকে মোবাইলটা বার করে আপনার ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আপনার মাশাআল্লাহ শায়েখের বক্তব্য বের করে বলছে হুজুর দেখেন। বলে যদি ইমাম মানা তোমার কাছে হারাম হয়, ইমাম মানা যদি নিষেধ হয়, তো শায়েখ মানা জায়েজ কোন জায়গা থেকে হলো? বাবজি কথা ঠিক কি না? ইমাম মানা যদি জায়েজ না হয়, তো শায়েখ মানা জায়েজ কোন জায়গা থেকে হলো? তুমি আসলে বুখারী মানো না, তুমি তোমার শায়েখকে মানো। আল্লাহু আকবার। তোমার শায়েখ যেটা বলে সেটাই তোমার কাছে ঠিক। বুখারী মুখারী তুমি বাপের জন্মে কোনোদিন দেখোনি, এজন্য অরিজিনাল বুখারী দেখে আজকে তুমি চমকে গিয়েছো। আল্লাহু আকবার। মুসলমান হে বিরাদার, ঠিক ওই রকম আজ দেখবেন মোবাইল খুলে খবরদার ওলির দরবারে যাবে না। বলে কেন? বলে গেলে মুশরিক হয়ে যাবে। আচ্ছা তাই যদি হয় তো তোমার পিছনের জামাত একটু দেখো, তোমার পিছনের পুরো জামাত হচ্ছে মুশরিক জামাত। বলে কেমন করে? আপনাকে একটু সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝায়। আগে বলেছে বাবু এই জীবনে আপনার হুজুর পাকেরও না, এই জীবনে আপনার হাসান হুসাইনেরও না, অতএব এতে আপনার মাশাআল্লাহ একটু ধৈর্য রেখে আপনাকে শুনতে হবে, তাহলে আপনার ঈমান ও আকায়েদ আরো পোক্তা হবে। দিল লাগান বিরাদার, ও জীবনীগুলো আপনারা শুনে আছেন মাশাআল্লাহ, শুনতে ভালো লাগে, বুঝতে পেরে যান, অতএব এদিক সেদিক করে বলে আপনার মাশাআল্লাহ পার করা যায়। কিন্তু এই জীবনী বড় ভারী জীবনী, আপনাকে ধৈর্য সহকারে বুঝে নিতে হবে বাবা। আল্লাহু আকবার। আসুন বিরাদার পিছনে তারিখ উঠান। তো এ আপনার কোন নতুন পীর মুরিদি নয়, বরং 1000 বছর 1200 বছর আগে থেকে এই পীর মুরিদি চলে আসছে। আপনাকে 1200তেই নিয়ে গেলাম পিছনে, আর পিছনে আপনাকে নিয়ে যেতে চাই না। যেগুলো জীবনী করছে আপনার এর মধ্যে আপনাকে রাখতে চাই। আল্লাহু আকবার। আজ যদি আপনি মাজারে যান আর মাজারে গিয়ে আপনার মাশাআল্লাহ যদি ওসিলা মাশাআল্লাহ নিয়ে কিছু চান, বলে শিরিক হয়ে গেল, এই পাক্কা মুশরিক। বলে আসো একটু মাশাআল্লাহ পিছনে তারিখ। দেওবন্দীদের বড় মৌলবি নাম হচ্ছে আশরাফ আলী থানভী। নাম শুনেছেন না বাবু? নাম শুনেছেন না? হেকায়াতে আউলিয়া, উনি একটা কিতাব লিখেছেন। হেকায়াতে আউলিয়া উনি একটা কিতাব লিখেছেন।
তো হেকায়াতে আউলিয়ার 19তম পৃষ্ঠায় আশরাফ আলী থানভী লিখতে আছেন। কার কথা? তো আশরাফ আলী থানভী লিখছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান বাপের কথা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান কালকে বলেছে, আজও বলছি, উনাকে সুন্নিরাও মানে, দেওবন্দিরাও পীর মানে। তো উনার বাপের নাম হচ্ছে আব্দুর রহিম। কি নাম বললাম বাবা? আশরাফ আলী থানভী লিখতে আছে, বলে শোনো, আব্দুর রহিম একদিন আল্লাহ পাকের ওলির দরবারে আসলেন, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির দরবারে। যিনি গরিব নামাজের মুরিদ, যাকে একটু আগে গরিবে নামাজ মুরিদ করলেন বাবু খাজা আবুল লাইস মসজিদে, ওই গরিব নামাজের মুরিদ খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির মাজারে, মানে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির তখন আপনার জাহিরি হায়াত থেকে পর্দা নিয়েছিলেন, উনি নিজের মাজারে আরাম করতেছিলেন। কোথায় তাহলে গেছেন আব্দুর রহিম? মাজারে। জোরে বলুন কোথায়? মাজারে। লিখছে কে? দেওবন্দির বড় মৌলভী আশরাফ আলী থানভী। শাহ আব্দুর রহিম আল্লাহ পাকের ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির মাজারে যাওয়ার পরে আপনার উনি মুরাকাবায় বসলেন। মুরাকাবা তার মানে কি আপনার, এটা কাকে বলে? যাকে দেখার আপনার দরকার, পুরো ধ্যানটা তার দিকে করে দেওয়া, একে মুরাকাবা বলে আপনার। এটা আপনাকে সহজ করে বুঝালাম, এটা আপনি বুঝবেন। আল্লাহু আকবার। আর মুরাকাবায় বসে যাওয়ার পরে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান দরবারে বসে গিয়ে মাশাআল্লাহ খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে শাহ আব্দুর রহিম দেখতে আছেন। আর আল্লাহর ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির সঙ্গে আল্লাহু আকবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আব্বা শাহ আব্দুর রহিমের কথা কপন হতে আছে। আল্লাহর ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, বলে শোনো আব্দুর রহিম, তুমি বড় ভাগ্যবান এজন্যই কি তোমার বিবির পেটে যে সন্তান আছে এটা যেমন তেমন সন্তান নয়, এই সন্তান তো হচ্ছে কুতবুল আকতাব। সুবহানাল্লাহ। এই সন্তান হচ্ছে কুতবুল আকতাব। কুতবুল আকতাব কাকে বলে জানেন? কুতবুল আকতাব তাকেই বলা হয় যিনি চোখের পলক ফেলতে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটতম বানিয়ে দেন, বেলায়েত আতা করেন, একে বলে কুতবুল আকতাব। মাশাআল্লাহ। কে বলছেন? খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান বলে, এ শাহ আব্দুর রহিম, যখন তোমার বিবির পেট থেকে ওই সন্তান দুনিয়াতে আসবে তো তোমার বেটার নাম কি রাখবে? তো তোমার বেটার নাম কুতবুদ্দিন আহমদ রাখবে। কি নাম রাখবে? কুতবুদ্দিন আহমদ রাখবে। শাহ আব্দুর রহিম বলেন, আল্লাহর ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আমাকে যেটা বলেছিলেন ঠিক কথা, একটু নড়চড় নয়। আমার বিবির গর্ভে হতে পুত্র সন্তানের জন্ম হয়, আল্লাহু আকবার, আমি নাম রাখলাম কুতবুদ্দিন আহমদ, কিন্তু দুনিয়াতে ও মশহুর হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নামে। সুবহানাল্লাহ। মুসলমান কে লিখতে আছে? দেওবন্দির মৌলভী আশরাফ আলী থানভী লিখতে আছে। ভাই যদি লেখা যায় যে হয় আর তোমার শায়েখের যাওয়া যায় যে হয়, তাহলে পরে আজ সুন্নি গেলে মুশরিকের ফতোয়া কেন? আজকে সুন্নি পীরের দরবারে গেলে পারে এত জ্বলন কেন? আরো একটু আপনার পিছনে যান বেরাদার। তো দেওবন্দিরা যাকে বড় মৌলভী বলে আপনার মানে কাজী মোহাম্মদ সুলাইমান মনসুর পুরি। সুলাইমান মনসুর পুরি, আল্লাহু আকবার। এ আপনার মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহু আকবার। ওনার দরবারে হাজিরি দিয়ে মুআজ্জাজ মুসলমান, ওনার সাথে ছিল জিয়া মাসুম, আরেকজন আপনার আল্লাহ ওয়ালা লোক জিয়া মাসুম। তো কাজী সুলাইমান মনসুর, আল্লাহু আকবার, এ কাজী সুলাইমান পাক্কা দেওবন্দি। আর দেওবন্দিরা একে বড় মৌলভী মানে, বড় সম্মান করে, শ্রদ্ধা করে। কাজী সুলাইমানের ফতোয়ার উপরে দেওবন্দিরা আপনার কলম চালাই না। মুসলমান এ যখন আপনার মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহ পাকের ওলির দরবারে গেলেন, তো উনি আপনার যাওয়ার পরে দেখলেন কি উনার সাথে যে লোকটা জিয়া মাসুম, উনি আপনার মুরাকাবায় বসে গেলেন। তো কাজী সুলাইমান ভাবলেন কি মনে হয় কি আমার এইখানে থাকা ঠিক হবে না, অতএব ইনারা দুইজন মানে আল্লাহর ওলি আর এ জিয়া মাসুম, হয়তো ইনাদের দুজনের মধ্যে কোনো গোপন কথা হতে পারে, অতএব আমি মাজার থেকে বেরিয়ে যাই। এই নিয়াত করে যেমনই বেরাতে যাবে, হঠাৎ করে আপনার এই দেওবন্দি মৌলভী কাজী সুলাইমানের কানে আওয়াজ আসলো, বলে এ কাজী সুলাইমান শোনো, বের হতে হবে না, তোমাকে গোপন রেখে
রেখে আমাদের দুজনের মধ্যে কোনো কথা হবে না, অতএব তুমিও বসে যাও। এ কাজী সুলাইমান বলে, যেমনই আমি মুখটা ফিরালাম তা আমি অবাক হয়ে গেলাম। মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহু আকবার, উনি নিজের কবর থেকে হাতটা বের করে দিয়ে আমাকে ডাক দিয়ে বলেছিলেন, বলে কাজী সুলাইমান তুমি আমার মাজারের এরিয়াতে বসে যাও। সুবহানাল্লাহ। বুঝা কি গেল? আল্লাহু আকবার। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকুলুনা মিন দারিন ইলা দার। আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ মরেন না, বরং এক জায়গা থেকে আরেকটা জায়গা শুধু জায়গা পরিবর্তন করেন। এ ভাই, এ তো তোমাদের কিতাবে লেখা আছে, হ্যাঁ তোমাদের কিতাবে লেখা আছে, আহলে হাদিস। আল্লাহু আকবার। ওই কিতাবে লেখা আছে, 17তম পৃষ্ঠাতে লেখা আছে। আল্লাহু আকবার। যদি লেখা যায় হয় তাহলে আজ মাশাআল্লাহ মানা কেন? আসলে বেরাদার বর্তমানে যারা এর বিরোধিতা করতে আছে, না আহলে হাদিস, না দেওবন্দি, না কিছু, বরং এটাই হচ্ছে আপনার পাকা লামাযহাবী, যারা কিছুই মানে না, যারা টোটালি পথভ্রষ্ট, যারা টোটালি পথভ্রষ্ট। অতএব এদের থেকে আপনি নিজেও বাঁচুন, আপনার বাচ্চা কাচ্চাকেও বাঁচান। তা না হলে একটা সময় আসবে বাবু, আপনার বাচ্চা কাচ্চা যদি তাদের শরণাপন্ন হয়, তাদের সোহবতে থাকে, তো একদিন আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। অতএব নিজেও বাঁচুন, পরিবারকেও বাঁচান। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে যাতে আপনার পথভ্রষ্ট লোক থেকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহর ওলিদের সোহবতে থাকার তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের ওলি হুজুর খাজা আজমির আলাইহির রহমা যেন আপনার সনি পানি পিত হয়ে দিল্লি হয়ে আপনার আজমির শরীফ পর্যন্ত পৌঁছালেন। রাস্তাতে আরো অনেক ঘটনা, যেগুলো বললে আপনি ধৈর্য রাখতে পারবেন না, আপনাকে আগে নিয়ে যাই বেরাদার। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন আপনার আজমিরে পৌঁছালেন, আর আজমিরে পৌঁছানোর পরে ওই আনা সাগর বড় একটা তালাব, ওই আনা সাগরের পাহাড়ে খাজা আজমির আলাইহির রহমা মুরিদ কুতুবউদ্দিনকে বলতে আছেন, বেটা কুতুবউদ্দিন এই জায়গাটাই বড় পছন্দ হলো, অতএব এই জায়গাতে আমরা থাকবো, তাম্বু গেড়ে দাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা ওই জায়গাতে সুন্দর করে আপনারা তাম্বু গাড়লেন বেরাদার। আল্লাহু আকবার। ওই রাতটা ওই জায়গাতে আল্লাহ পাকের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আরাম করলেন। যখন সকাল হলো, আল্লাহু আকবার, সকাল হওয়া মাত্রই জানো লোকজন আপনার ওই জায়গাতে আসলো। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, লোকজন দেখে আপনার অবাক হলো, তার কারণ আজমিরের লোক এ পর্যন্ত আপনার এইরকম পোশাকে তাদের এলাকাতে মানুষ দেখে নাই। মাথায় সুন্দর আপনার নবীর সুন্নাত, মানে মাথায় সুন্দর করে পাগড়ি পরানো আছে। আল্লাহু আকবার। গায়ের পোশাকটা একটু আপনার আলাদা। মুসলমান সবাই দেখে আপনার অবাক হলো, তার কারণ পুরো এলাকাতে একটাও আপনার ওষুধ করার জন্য কোনো মুসলমান ছিল না। আল্লাহু আকবার। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। বেলা বাড়তে 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 বেরাদার যখন আপনার জোহরের নামাজের সময় হয়ে গেল, হযরতে গরিব নওয়াজ বলতে আছেন, বেটা কুতুবউদ্দিন দেখো জোহরের নামাজের সময় হয়েছে। কুতুবউদ্দিন বলতে আছেন, হ্যাঁ হুজুর জোহরের নামাজের সময় হয়েছে। আল্লাহর ওলি বলতে আছেন, বেটা কুতুবউদ্দিন এক কাজ করো, কিবলার দিকে মুখটা করে নাও, আর কিবলার দিকে মুখটা করে তুমি আজান দিতে আরম্ভ করো। আল্লাহু আকবার। মুসলমান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা কিবলার দিকে মুখটা করে সুন্দর করে মধুর সুরে আজান দিতে আরম্ভ করলেন। যখনই আপনার আজান দিতে আরম্ভ করেছিলেন বেরাদার, সবাই যেন আপনার আরো অবাক হলো, চমকে গেল। ওই এলাকাতে যত মানুষ ছিল তারা বলা বলি করতে লাগলো, বলে এরা আবার নতুন কারা আসলো। আজান গিয়েছে, আজান তারা শুনলো, অবাক হলো। তারা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে বেরাদার। হঠাৎ করে তারা দেখতে পেল, জানো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আপন পীর ও মুর্শিদের জন্য মুসাল্লা বিছিয়ে দিলেন। বাবা খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যেন ওই মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন ইমাম হয়ে। আল্লাহু আকবার বলে নামাজ
নামাজের নিয়াত করলেন। বাকি যত মুরিদ ছিল ওনারাও আপনার মুক্তাদি হয়ে নামাজের নিয়াতটা করলেন। সবাই বড় অবাক হয়ে গেল, সবাই চিন্তা করতে লাগলো, সব একে অপরের সাথে বলতে লাগলো, বলে আমরা আমাদের মাবুদের ইবাদত করি, কিন্তু আমাদের সামনে মাবুদ থাকে, এরা কি করে বুঝলাম না, এটা ইবাদত নাকি তাও তো বুঝতে পারি না। তার কারণ তাদের সামনে তাদের মাবুদকে দেখা যায় না। তারা আপনার বলাবলি করতে লাগলো। বেরাদার, চলতে 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 মুসলমান যখন আপনার সন্ধ্যা গড়ালো, হঠাৎ করে আপনার কিছু লোক আসলো। সেই লোকগুলো আপনার রাজা পৃথ্বীরাজের লোক ছিল। ওই লোকগুলো আপনার আসার পরে গরিবে নওয়াজ আলাইহির রহমাকে বলতে লাগলো, বলে বাবা আমরা আপনাদের চিনি না, অতএব আপনারা কোথা থেকে এসেছেন জানি না, আমরা খোঁজও নিতে চাই না, তবে একটা কথা আপনাদের বলি শুনুন, আপনাদের এই জায়গাতে থাকা চলবে না। বলে কেন থাকা চলবে না? ওই লোকজনগুলো বলেছিল বাবা এই জন্য এই জায়গাতে থাকা চলবে না, তার কারণ এই জায়গাতে রাজার উট আর ঘোড়াগুলোকে বাঁধা হয়। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বলে বাবা জায়গা অনেক বড়, এই জায়গা থেকে একটু সরিয়েও তো বাঁধতে পারো। কিন্তু ওই লোকগুলো আপনার বেরাদার বাড়াবাড়ি আরম্ভ করে দিল। লোকগুলো বলতে আছে বাবা আপনার কোনো কথাই শোনা যাবে না, এই জায়গাতে রাজার উট ঘোড়াগুলো বাঁধা হয়, অতএব প্রত্যেক দিনের নাই এই জায়গাতে বাঁধা হবে, বরং আপনি এই জায়গাটা ছেড়ে দিন, যেমনই আপনার বলে দেওয়া। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, জি হুজুর। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন, যখন রাজার উটগুলো বসে তো উটগুলোই বসে থাক, চলো মাল জালগুলো গুটিয়ে নাও, এই জায়গাটা আমাদের ছাড়তে হবে। যখন রাজার উটি বসে তো উটি থাক, আমরাই যাই। আল্লাহর ওলি বললেন, বেটা কুতবুদ্দিন মাল জাল যা আছে সব গোছগাছ করে নাও। মালগুলো গোছগাছ করে নাও হলো, একটু দূরে গিয়ে আপনার বসুন। রাত গেল, যখন সকাল হলো ওই লোকগুলো চরওয়া যারা উট চড়াতো রাজা পৃথ্বীরাজের, তো রাজা পৃথ্বীরাজের উট যারা চড়াতো তারা আসলো, উট উঠাতে লাগলো বাবু, কিন্তু কোনো মতেই তারা উট উঠাতে পারে না, কোনো মতে। যখন তারা উট উঠাতে পারলো না, তো নিরুপায় হয়ে গিয়ে রাজা পৃথ্বীরাজকে সব কথা খুলে বলল, হুজুর এই ব্যাপার, জানি না কোথা থেকে কিছু লোক এসছে। হ্যাঁ বাবু, আমি শুনেছি কি খাজা গরিবে নওয়াজের সাথে 40 জন মুরিদ এসেছিলেন। এটা আমার শোনা কথা, এর দলিল আমি দিতে পারবো না, তার কারণ আমি যতটা কিতাব মুতালা করেছি 40 ছিল না 42 ছিল, আমি পাইনি বাবু। যদি কেউ পেয়ে থাকেন বলবেন। তবে কিছু মুরিদ ছিলেন ওনার সাথে, এটাই লেখা আছে, অতএব আমি এটাই বলবো, যেহেতু এটা আমার পড়া আছে। 40-42 এরকম গন্তি আমি আজ পর্যন্ত যতগুলো আপনার গরিবে নওয়াজের শানে কিতাব মুতালা করেছি আমি পাইনি, হয়তো কেউ পেতেও পারেন, আমার জানা নেই। কিন্তু গরিবে নওয়াজের সাথে আপনার কিছু মুরিদ ছিলেন, আর এই সমস্ত ঘটনা এই লোকগুলো খুলে বলল, হুজুর জানি না কোথা থেকে এসছে, সবকিছু আলাদা। মানে বলে মুখে দাড়ি, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আর বলা আলাদা, চলা আলাদা, সবকিছু আলাদা। তারা সুন্দর করে মাটিতে মাথা ঠুকছে, সেজদা তো বলতে পারে না। বলে তাই নাকি? বলে এ নতুন বালা কোন জায়গা থেকে আসলো? রাজা পৃথ্বীরাজ জানে না, আল্লাহু আকবার, কি হিন্দুস্তানের রাজা আজমিরের মাটিতে পা রেখে দিয়েছে। রাজা পৃথ্বীরাজ বলছে, এখন বিষয় কি, কেন এসেছো তোমরা বলো। বলে হুজুর আসলে আমরা নিরুপায় হয়ে আসলাম, তার কারণ ওই লোকগুলো এসে না আপনার ওই উট বাঁধা ঘোড়া বাঁধা ওই জায়গাতে বসেছিল, আমরা কাল ওদেরকে ওই জায়গা থেকে উঠিয়ে দিয়েছি। তো এরপরে আজ যখন আমরা উট উঠাতে গেলাম, তো হুজুর উট উঠে না, যেখানে যে উট বসে আছে সেখানেই বসে আছে। কথা চলতে আছে, ওই রাখালদের মধ্যে একজন বলছে, আচ্ছা ভাই তোর একটা কথা মনে আছে? বলে কি কথা? बोले ওই ফকির বাবা কিন্তু বলেছিল बेटा कुतुबुद्दीन जब यहाँ राजा का ऊंट बैठते हैं तो ऊंट ही को बैठने दो, हम लोग चलते हैं, चलो মনে আছে? বলে হ্যাঁ। যেমনই বলা তো রাজা পৃথ্বীরাজ একটা রাজা, সে তো আপনার কম বুদ্ধির মানুষ ছিল না, খুব সহজে আপনার বুঝে নিয়েছে। বলছে বাবা এক কাজ করো, তোমরা চলে যাও আর ওই মিয়া সাহেব ফকির সাহেবের কাছে গিয়ে তোমরা ক্ষমা চেয়ে নাও,
আর তোমরা ক্ষমা চেয়ে বলো, বলে হুজুর আপনার যেখানে খুশি আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। রাখালগুলো আসলো, আসার পরে আপনার আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমত দরবারে এসে বলছে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা বেয়াদবি করেছি, ক্ষমা করুন, অতএব আপনার যেখানে খুশি আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাই? খাজা গরিব নওয়াজ বলছেন, শোনো আজকের পর আর খবরদার বেয়াদবি করবে না। বলে হুজুর আর বেয়াদবি করব না, কাম ধরছি। বলে যাও উট যাও, উট নিয়ে যাও। যেমনই আপনার গিয়ে উট উঠালো, তো বিরাদার আর উটকে দ্বিতীয় ডাক দিতে হয়নি, উট আপনার উঠে হাঁটতে আরম্ভ করেছে। যেটা বলা যাবে না, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির আপনার কারামাত বিরাদার, যে আপনার জ্ঞানের মধ্যে আসে না, মানুষ অবাক হয়ে যায়। যেইখানে মানুষের জ্ঞান কাজ করে না, যেইখানে কম্পিউটার হার মেনে যায়, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। উটগুলো আপনার উঠলো, সবাই অবাক হলো। আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, আশপাশ কোথাও তো আর পানি নাই, এটাই হচ্ছে একমাত্র সাহারা। অতএব আনা সাগরে আমাদের গোসল করতে হবে, পানি নিতে হবে, ওযু করতে হবে। মুআজ্জাজ সামনে কেরাম, আনা সাগরটা হিন্দুদের জন্য আপনার বড় পবিত্র তালাব ছিল। তারা আপনার ওই সাগরে আপনার একবার গোসল করে নিলে তারা নিজেকে পাক ও পবিত্র মনে করত। তাদের দাবি ছিল এটাই, এই সাগরে যে একবার গোসল করে নাই, সে একবারে নিষ্পাপ হয়ে যায়। যতই জীবনে তার গুনাহ থাক, এই সাগরের পানিতে তার গুনাহগুলো ঝরে যায়। এটাই ছিল তাদের বিশ্বাস, এটাই ছিল তাদের আকীদা। মুসলমান ওই এলাকা জুড়ে আপনার বড় বড় মন্দির ছিল। যারা গরিব মানুষ তাদের জন্য আলাদা মন্দির, আর যারা আপনার উঁচু কোয়ালিটির হিন্দু, ওই হিন্দু ভাইদের জন্য আলাদা মন্দির ছিল। হিন্দু ভাইরা আপনার বিরাদার সবাই সব মন্দিরে যেতে পারতো না। গরিব যারা হিন্দি ছিল, হিন্দি বিরাদার, তারা আপনার গরিব মন্দিরে যেত। আর যারা বড় লোক হিন্দু ছিল, তাদের জন্য যে আপনার আলিশান মন্দির, যেই মন্দিরে প্রত্যেক দিন 3.5 মণ সরষার তেলের প্রদীপ জ্বালানো হতো। 350 মণ সরষার তেলের প্রদীপ জ্বলতো। তো দুটো ভাগে ভাগ, এরা গরিব, এদের জন্য যেটা তৈরি করা হয়েছে গরিবখানা, ওই মন্দিরে যাবে। আর এটা বড় লোকদের মন্দির, এটা বড় লোকেরা এই মন্দিরে যাবে। সব মন্দিরে যেতে, যেটা বলুন, যেতে পারতো না। আর তাদের বিশ্বাস কি ছিল? তাদের বিশ্বাস ছিল আপনার এই আনা সাগরের পানিতে গোসল করলে নিষ্পাপ। মুসলমান খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা সহ ওনার মুরিদগণ ওই সাগরের পানিতে আপনার গোসল এবং তার সাথে আপনার ওই সাগরের পানিতে উযু করতে লাগলেন। মুসলমান যদি দারদা হয়, মানে এদিকে 10 এদিকে 10, চওড়া লম্বা গর্ত সব মিলে যদি 10 হয়, তো ওই জায়গাতে আপনি যখন উযু করবেন তা হাত ডুবিয়ে উযু করা যাবে, কুলিও ফেলা যাবে, এতে অসুবিধা নাই। মাশাআল্লাহ, এতে আপনার উযু হবে, এতে আপনার কোনো অসুবিধা নাই। আরেকবার বলে দিই, মশলাটা মনে থাকবে বাবু, মনে করুন, মনে রাখবেন। দাহাদারদা যাকে বলে আপনার 10 10 10 চারিদিকে আপনার মাশাআল্লাহ এরকম যদি গর্ত হয়, এরকম যদি আপনার তালাব হয়, তো এতে উযু করা যাবে, হাত ডুবিয়ে উযু করা যাবে। আর এর চাইতে কম হলে সরাসরি হাত ডুবিয়ে উযু করা যায় না। তো বিরাদার, এ তো সাগর ছিল, আনা সাগর, বড় তালাব। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা সহ ওনার মুরিদগণ সেখানে আপনারা উযু করতেন, কুলিও ফেলতেন। এরা যখন দেখলো, তো এরা চিন্তা করতে লাগলো, আরে আমরা এই পানিতে গোসল করি আর কত পবিত্র মনে করি আমরা আনা সাগরকে, কি এতে গোসল করলে আমাদের পাপ সব ধুয়ে যায়। আর এরা কোত্থেকে আসলো, এতে গোসল করছে, আবার এতে উযুও করছে, কি করছে না করছে, হাত ধুচ্ছে, আবার মুখের কুলিও ফেলছে। এরা বড় বিরক্ত হলো। এরা গিয়ে রাজা পৃথ্বীরাজকে বলল, হুজুর এরা কোথা থেকে এসে জানি না, আমাদের আনা সাগরকে বরবাদ করে দেবে হুজুর। আচ্ছা কেন? বলে এই ব্যাপার। তো রাজা পৃথ্বীরাজ চৌহান সে বলল, কি এক কাজ করো, গিয়ে বলে দাও, বলে আজকের পর থেকে যেন এই তালাবে গোসলও না করে, আর আনা সাগর থেকে যাতে পানিও না নেয়। আচ্ছা, রাজার লোকজন আসলো। রাজার লোক বলে কথা, বড় গর্জিয়াস কণ্ঠে একবারে বলতে আছে, এ বাবা ফকির শুনুন। বলে কি হলো বাবা, এরকম কেন? বলে এই জন্যই বলছি, শুনেন, ভালোই ভালো, আজকের পর থেকে ওই তালাব থেকে পানিও নিবেন না, আর ওতে গোসলও করবেন না, ওতে আপনারা কুলিও ফেলবেন না। বলে কেন? বলে না, নিষেধ আপনাদের জন্য। রাজা পৃথ্বীরাজ চৌহানের পক্ষ থেকে। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। বলে দেওয়া যাবে না? বলে না। বলে একটু গোসল করলে কি হবে? বলে কি হবে, অত শত নয়, রাজার হুকুম শুনালাম, যদি না মানেন অসুবিধা আছে।
আল্লাহর ওলি একটু মুচকি এসে বলছেন, বাবা আজকের মতো এক লোটা দেওয়া যাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মতো এক লোটা দেওয়া যাবে না? তো লোকজন বলল, তাই তো রে, এটা তো বাদশাকে রাজাকে কিছু বলিনি, তো নিবে তো লোক এক লোটা, তার কি হবে? এক লোটার কি যায় আসে? বলে জাগ্গা, আপনি যখন নিবেন তো এক লোটা আজকে নিয়ে নেন, খবরদার কিন্তু আজকের পর থেকে আর নামবেন না সাগরে। আচ্ছা তাই হলো, যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুচকি এসে মুরিদ কুতবুদ্দিন বখতিয়ার কাকির দিকে তাকিয়ে বলছেন, বেটা। জি হুজুর। বলে পালকিটা নিয়ে যেত, লোটাটা নিয়ে যেত, লোটাটা নিয়ে যাও, আর ওই আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মুআজ্জাজ আপন পীর ও মুর্শিদের কথা শুনে লোটা নিয়ে যেমনই আপনার আনা সাগরে ডুবালো, আল্লাহু আকবার, গোটা আনা সাগরের পানি একটা ছোট্ট লোটাতে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মদে বলবেন না? একটা ছোট্ট করে আপনার মানকাবাত আপনাদের শোনাবো। একবার সবাই মোহব্বতে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, जिनके तलवों को चूमे फरिश्ते, ओ नाना है हिंदल वली का। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হিন্দাল ওলি यानी খাজা গরিব নওয়াজের মাশাআল্লাহ বংশধর। কালকে শুনিয়েছে না বাবু, নবীর আওলাদ আর সম্পর্কে আপনার মাশাআল্লাহ নবীর নওয়াসা यानी নাতি। জোরে বলে। এজন্য কবি বলতে আছেন, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, जिनके तलवों को चूमे फरिश्ते, जिनके तलवों को चूमे फरिश्ते, ओ है नाना है हिंदल वली का, ओ है नाना है हिंदल वली का, ओली का, ओ है नाना है हिंदल वली का। इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हर दम लगी है, इसलिए भीड़ हर दम लगी है, इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हर दम लगी है, इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हर दम लगी है, इसलिए भीड़ हर दम लगी है, बेबसों बेकसों का सहारा, ऐसा आस्ताना है हिंदल वली का, बेबसों
बेबसों बेकासों का सहारा है आस्ताना हिंदल वाली का। क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का। पृथ्वीराज के उस महल में खलबली मच गई एक पल में। जोरे बोलो सुभान अल्लाह। पृथ्वीराज के उस महल में खलबली मच गई एक पल में। पृथ्वीराज के उस महल में मच गई है खलबली एक पल में, मच गई खलबली एक पल में। जब सुना जब सुना जब सुना है, जब सुना जब सुना खुद हिस्सा करने झुक कर हुक्म माना है हिंदल वली का। जब सुना खुद हिस्सा करने झुक कर हुक्म माना है हिंदल वली का। क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या घर